হাইরে, একটা মোটা পাইপের অভাবে ড্রিঙ্কসটা খেতে যে এত বাজে হবে সেটা আমি বুঝতেই পারিনি। আর গত বছর এটা ভাইরাল হয়েছিল দেখে আমি বানাইছিলাম এবার, কিন্তু এবার যে আর এটা ভাইরাল হবে না বা মানুষ মনেই রাখবে না সেটা তো আমি বুঝতেই পারিনি। আমার সব কিছুতেই লস, একদম লস প্রজেক্ট। এর চেয়ে যদি আমি শুধু শুধু কফি বানাতাম আইসক্রিম দিয়ে তাহলে যে কি মজা লাগতো, একদম অমৃতর মতো হয়ে যেত। যাই হোক, ব্যাপার না, আমি যেহেতু বানাইছি আমাকেই খেতে হবে। বউ ব্যাপারগুলো বানাতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি বসেছি দুপুর 2টার সময় আর উঠেছি বিকাল 5টায়। তাহলে বোঝেন কতটা কষ্ট করে নিখুঁত করে আমি বোপাবারগুলো বানাইছিলাম। আর এই ড্রিঙ্কসটা মানে সম্পূর্ণটাই কিন্তু বানানো হয়েছে গত রোজার ঈদে, মানে গত রোজার ঈদের সময় আমি বানাইছিলাম এগুলা, আর এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি। তার মানে ভাবেন যে কতটা খারাপ হলে, বাজে হলে এডিট করতে ইচ্ছা হয় না মানুষের। যাই হোক, আমার তারপরে মনে হয়েছিল যে একটা মোটা পাইপ যদি থাকতো তাহলে পাইপে করেই তো বোপাবারগুলো গালের মধ্যে আসতো, তাহলে মনে হয় খেতে এতটাও বেশি বাজে লাগতো না। যাক, ব্যাপার না, যা হওয়ার হয়েছে। এবার আপনাদেরকে এই ড্রিঙ্কস সম্পর্কে বলি কিভাবে বানাইছি আমি। বোবা পারগুলো তো আমি আগে থেকেই বানিয়েছিলাম। যেদিন কফিটা বানিয়েছি সেই দিন আর বোবা পারগুলো বানাইনি, আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তারপর ফ্রিজ থেকে বের করে বোবা পারগুলো কিভাবে সিদ্ধ করে নিয়েছি আপনারা তো দেখতেই পেরেছেন। আর তারপর বোবা পার্লের মধ্যে আখের গুড় দেয় অনেকে, কিন্তু আমি খেজুরের গুড় দিয়েছিলাম। আখের গুড় বাসায় ছিল না, স্টিকি হয় যেন, সেই জন্য দিয়েছিলাম। তো তারপর স্টিকি হওয়ার পরে গুড়টা সহ দেখছেনই তো প্রসেসটা, আর কি বলবো। আমি শুধু কফির মধ্যে এক্সট্রা ভাবে দিয়েছি এই যে আইসক্রিমটা। আমার মনে হয় না যে আমরা নর্মালি যখন কফি বানাই, কোল্ড কফি বানাই বাসায়, তখন আমরা সবাই সবসময় আইসক্রিম দিই। তো আমিও সবসময় আইসক্রিম দিই না। এই যে এবার আইসক্রিম দিয়েছি, এটা এক্সট্রা ভাবে বা স্পেশাল ভাবে দিয়েছি। আর তারপর এই তো এবার আমার কফিটা রেডি হয়ে গেছে। এটা আমার জন্য ছিল আর আমার আম্মুর জন্য ছিল। আম্মুর কাছেও ভালো লাগেনি, আমার কাছেও ভালো লাগেনি, কিন্তু তারপরেও বানানো যেহেতু হয়েছে, এত কষ্ট করে বানাইছি, না খেলে না, তাই না? আর খেতে হবে। তবে এতটাও বাজে না, মোটামুটি চলে, খুব বাজে না। তবে যতটা এক্সপেকটেশন ছিল তার চেয়ে কম। আসলে সবার টেস্ট তো আর একরকম হয় না। হয়তো আমার কাছে বাজে লাগছে, কিন্তু আপনাদের অনেকের কাছে এটা অনেক মজা লাগছে।